আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা ছোট্ট হ্রদ মানে জলাশয়, ঠিক তার পাশে বেশ কিছু বড় বড় পাহাড় রয়েছে। সে জলাশয়ে বিভিন্ন মাছ বা বিভিন্ন পোকামাকড় বসবাস করত, সে সাথে কিছু ব্যাঙ বসবাস করত। তো ব্যাঙের ছোট ছোট কিছু বাচ্চা সেখানে ছিল। তারা জন্মানোর কিছুদিন পর যখন লাফাতে শুরু করেছে, তখন সেই বাচ্চাগুলো সিদ্ধান্ত নিল যে আমরা এই আহ, জলাশয় থেকে একটু ধীরে ধীরে পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করব। তাই বেশ কিছু বাচ্চা এক জায়গায় জড়ো হলো এবং তারা এই সিদ্ধান্তে অনড় হয়ে সেই দিকে ধাবিত হওয়ার চেষ্টা করলো, মানে পাহাড়ের উপরের দিকে ওঠার চেষ্টা করলো। তখন ঠিক নিচের যে বৃদ্ধ অর্থাৎ বড় বয়সে বড় যে ব্যাঙ, তারা বলতে লাগলো, তোমরা কখনোই সফলতা অর্জন করতে পারবে না, খবরদার তোমরা যেও না, যখনই উপরে উঠবে তখনই তোমরা উপর থেকে পড়ে মারা যাবে। কিছু কিছু ব্যাঙ এই কথা শুনে পেছনে সরে আসলো, আর কিছু ব্যাঙ সেখানে ওঠার চেষ্টা করলো। একটু একটু করে যখন উঠছিল ব্যাঙগুলো, কিছু কিছু ব্যাঙ কিছু দূর উঠার পরেও পড়ে যাচ্ছিল। যখনই পড়ে যাচ্ছিল তখন নিচ থেকে আওয়াজ দিয়ে বুড়ো ব্যাঙগুলো বলতে চাইছিল যে আমি বা আমরা তোমাদেরকে আগেই সতর্ক করেছি যে তোমরা এত ডিফিকাল্ট ওয়ে পার করে ওই পাহাড়ের উপরে তোমরা পৌঁছাতে পারবে না। কথা শুনলে না তো, দেখলে তো শেষ পরিণতি। এরকম করতে করতে প্রায় সমস্ত ব্যাঙ একেবারে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে, ঠিক তার আগে আগে সবাই পড়ে গেল। কিন্তু পরিশেষে দেখা গেল একটি ব্যাঙ ওই একেবারে নিচ থেকে স্টেবল গতিতে উঠতে 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 তার কাঙ্ক্ষিত লক্ষ্য তথা পাহাড়ের চূড়ায় অবস্থান করলো, পৌঁছালো। পৌঁছে সে হাত নেড়ে সবাইকে বলল, আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি। তারপরে সবাই তাকে বলল যে তুমি নিচে নেমে আসো। তখন সেই ব্যাঙ আস্তে আস্তে আবার অনেকটা সময় নিয়ে নিচে নেমে আসলো। আসার পরে সবাই এক জায়গায় জড়ো হয়ে তাকে জিজ্ঞাসা করলো যে তোমার সাথে যতগুলো ব্যাঙ ছিল তারা তো কেউ পৌঁছাতে পারেনি, তুমি কি করে পৌঁছালে? তখন সেই ব্যাঙ বলল যে আসলে আমি একটু কানে কম শুনতে পাই। মানে যারা উঠছিল, আপনারা নিচ থেকে বারবার করে আওয়াজ দিচ্ছিলেন যে তুমি পারবে না, তুমি পারবে না, তোমরা পারবে না, এই না 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 শুনতে শুনতে তারা তাদের যে গতি সেটাকে হারিয়ে ফেলেছিল। যার ফলে তারা সবাই কিন্তু একে একে পড়ে গিয়েছিল। আর আমি একটু ওঠার পরেও আমার কানে কিন্তু আওয়াজ পৌঁছায়নি, কারণ আমি কানে একটু কম শুনি। আপনাদের আওয়াজ আমাদের কানে পৌঁছেছিল না বলে আমি কিন্তু আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। সো দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ, যখনই আপনি কোনো কাজ করতে যাবেন, সেই কাজ করার জন্য আপনি আপনার নিজের গতিকে, নিজের ওয়েকে পরিষ্কার রাখুন, নিজের গতিকে স্টেবল রাখুন। আপনি আপনার নিজের মন যা বলছে সেই অনুযায়ী আপনি চলার চেষ্টা করুন। আপনার আশেপাশে পরিবেশ পরিস্থিতি কে কি বলল তা যদি আপনি শুনে তাদের জবাব দিতে যান বা তাদের কথা শুনে নিজের মাথায় নিয়ে নেন, তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। আর এইটার অন্যতম আরো বাস্তব উদাহরণ হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ায় কেউ আপনার ভালো দেখতে পারে না, কেউ পারে না, কেউ পারে না ইল্লামান রাহিমা রাব্বি। বিশ্বাস করেন? অতএব আপনার সমাজে এমন রয়েছে যে আপনি ভালো কাজ করলে আপনার কিন্তু বিরোধিতা করবে। সো কে বিরোধিতা করলো, কে কি বললো, দ্যাট ডাজন্ট ম্যাটার। আপনি আপনার গতিতে, নিজের আপন গতিতে চলুন। দেখবেন যদি ওই ব্যাঙের মতো আপনার কানটাকে একটু বধির করার চেষ্টা করেন, মানে কোনো কিছু নেগেটিভ কিছু না শুনে আপনি যদি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর উদ্দেশ্য নেন, তো ইনশাআল্লাহুল আজিজ আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবেন, কোনো অসুবিধা হবে না। সো শোনা যাবে না কারণ নেগেটিভ কথা। আপনি আপনার নিজের গতিতে চলুন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিচ্ছেন।